হ্যালো সবাই, কেমন আছেন? আমি তাহমিনা আবারও চলে এলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের আহ, বাংলাদেশের ঐতিহাসিক ঘটনার কিছু মেমোরিজ। কিন্তু ওই ঐতিহাসিক মেমোরিজের ঘটে যাওয়া আগের যে কিছু ভিডিও আমার জমে গিয়েছিল, তো ওগুলোর সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের সুপারস্টার সাকিব খানের মুভি তুফান, রায়হান রাফির যে মুভিটা। ওই মুভিটা দেখার জন্য আমরা গিয়েছিলাম, আমি, আমার ভাই, আমার হাজব্যান্ড, দুই বাচ্চা সহ হলে। তো ওইটার মেমোরিজ, হলে যাওয়ার আগে আমার ভাই অনেক স্ন্যাকও কিনছিল, লাইক আইসক্রিম, অনেকগুলো আইসক্রিম, অনেক বড় একটা পপকর্ন, অনেক বড় বড় দুইটা ড্রিঙ্কস, তারপর আরও অনেক কিছু চকলেট ক্যান্ডি আমার বাচ্চাদের জন্য, চিপস, তারপর নাগেটস যেটা থাকে আর কি গরম ফুডের ভিতরে। তো ওগুলো নিয়ে আমরা হলের ভিতরে গেলাম, মুভিটা দেখলাম, খাওয়া দাওয়া করলাম ভিতরে। মানে ভালোই লাগলো, মানে এনজয় করতেছিলাম ব্যাপারগুলো, যে এত সুন্দর সুন্দর মেমোরিজগুলো জানতামও না যে আমাদের সামনে। এই মুভিটা মনে করেন যেই সপ্তাহে দেখলাম তার ঠিক 5 দিন পরেই, লাইক এটা ছিল সানডে স্যাটারডে নাইটে ছিল এটা স্যাটারডে নাইটে আমরা মুভিটা দেখতে গিয়েছিলাম। তারপরের লাইক 2 দিন পরেই কিন্তু আমরা দেখতেছিলাম যে রাস্তায় বাচ্চাগুলো এরকম মিটিং নিয়ে বসেছিল আর কি। ওরা আন্দোলনটা নায়ক আসতেছে বা ভিলেন আসতেছে, এমন আমার কাছে ফিল হয়েছে। তো হোপ ফর দ্য বেস্ট, আরও ভালো হবে বাংলাদেশের মুভি। তো যাই হোক, আমাদের মুভি টুভি দেখা শেষ, তারপর আমরা এখন বের হয়ে যাব। আর বের হয়ে যাওয়ার আগে আমি আসলে আপনাদের সাথে যেটা শেয়ার করছিলাম, যে মুভির হলটা কিন্তু পুরোপুরি ফুল, মানে ভরা ছিল। মানে কি বলবো, মানে ভিডিও তো করা যায় না যেহেতু অন্ধকার থাকে এবং লাইট জ্বালানোও যায় না। মানে যতটুকু পারছি আর কি ভিডিও করছি, বাট এটা ফুল, মানে পুরোপুরি ভরা ছিল, কলকাতার মানুষজনও ছিল। আর এটা হচ্ছে সকালবেলা, পরের দিন আমার হাজব্যান্ড আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছিল। তো আমাকে ঘুম থেকে উঠায় সে ব্রেকফাস্ট খেতে বলতেছিল। তারপরে আমরা আবার একটু ঘুরতে বের হয়েছিলাম। অনেক দিন পর মনে হলো যে একটু নিজেরা একটু ঘোরাঘুরি করি, যেহেতু সামার তখনও ছিল, সামার স্কুল আমাদের। তো এই তো অগাস্টের 15 তারিখে স্কুল খুলছে, তো এখন তো স্কুল খুলে গেছে। আর এই তখন মানে সামারগুলো আর কি, লাস্ট পর্যায়ের সামারগুলো আমরা একটু এনজয় করতেছিলাম আমাদের মতো করে। আমরা 4 জন ঘোরাঘুরি, হালকা পাতলা খাওয়া দাওয়া। আমার যেমন খুব ভাল লাগে ফ্রাইস খাওয়া, তারপর চিজ ফ্রাইস, চিকেন ফ্রাইস, আমাদের এখানে অনেক কিছু পাওয়া যায় এরকম স্ট্রিট ফুড টাইপের ফুড। তো এগুলো নিয়ে আমার পার্কে গিয়ে বসে আমার খেতে ভাল লাগে। মানে আসে না যে খুব বড় রকমের ডিনার করার চাইতে, অনেক হ্যাপি খাওয়ার চাইতে মনে হয় যে হালকা পাতলা টাইপের কিছু খাবার নিয়ে আমার পার্কে বসে খেতে আমার খুব ভাল লাগে। তো যাই হোক, আর এটা ছিল আরেক দিনের ভিডিও আমার ফ্রেন্ডের বাসায়। আমার ফ্রেন্ডের মেয়ে আর আমার মেয়ে মিলে এসে শাওয়ার করতেছিল। তো যাই হোক, আর এই তো শুরু হয়ে গেল আমাদের যুদ্ধ। আসলে এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের বেলা যে ঘটনাটা ঘটলো, ওই দিন রাতে আমি মানে আমার অবস্থা এত খারাপ ছিল, আপনাদেরকে বুঝাতে পারবো না। আমার মনে হচ্ছিল যে আমার সারা বডি পেইন করতেছিল। আমি কোনোভাবে আমার নিজেকে নর্মাল রাখতে পারতেছিলাম না। তারপর দেখলাম যে শারমিন আপু, মিশিগানের যে শারমিন তানিম আপু, ওনার লাইভ করবে। তো আমি সাথে সাথে ওনাদের সাথে জয়েন হয়ে লাইভে গিয়ে কিছুক্ষণ কথা বললাম। তো আমার খুব ভালো লাগছে, তখন নিজেকে অনেক রিলিফ মনে হচ্ছিল। সাথে সাথে একটা মানে মেডিসিনের মতো আমার কাজ করছে, যে আমি যে একটা দম আটকানো পরিবেশের মধ্যে ছিলাম, তখন ওই আপুদের সাথে কথা বলে আই ওয়াজ সো রিলিভড। তারপরের দিন ছিল এটা, লাইক এক সানডেতে গেলাম মুভি দেখতে, আরেক সানডেতে আমি নিজেই মানে একটা মুভির মধ্যে চলে আসলাম। যাই হোক, এটা হচ্ছে আমাদের হিউস্টনের প্রোটেস্টে আমি গিয়েছিলাম। তো
তো প্রোটেস্টে যাওয়ার পরে দেখলাম যে মানুষজন এখানে দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ তারা কারো নাম নিয়ে কথা বলবে না, আরেক ভাগ একদম নাম নিয়ে স্ট্রেট ওয়েতে আন্দোলনের জন্য এসেছিল। তা আমার কথা ছিল যে আমরা যেহেতু একটা আন্দোলনে আসছি, আন্দোলনের মেইন মোটিভ হওয়া উচিত ট্রু নিয়ে কথা বলা, ট্রু নিয়ে কথা বলবো। তো এটাই ছিল আন্দোলন। তো অনেকে এটাতে অ্যাগ্রি হচ্ছিল না। তো তখন আমরা দুই ভাগ হয়ে যারা ট্রুথ নিয়ে কথা বলার জন্য আন্দোলনে গিয়েছিলাম, তো ওরা একসাথে হয়ে আমরা কিছুক্ষণ আন্দোলন করলাম। মানে ওখানেও একটা মারামারির পর্যায়ের মতো অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন তো সব কিছু ডান সুন্দর মতো। আর এটা ছিল আমার যে বড় ভাই, আমার হাজব্যান্ডের কাজিন, উনি তার আমাদের সব বাচ্চাদেরকে, আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে সালাম সালাম হাজার সালাম গানটা মানে তৈরি করেছিল আমাদের সবার উদ্দেশ্যে, বাংলাদেশের উদ্দেশ্যে। তো এই ছিল আমার আন্দোলনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা। কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আগামী বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের দোয়া সামনে দেখবো ইনশাল্লাহ। এই দোয়ায় আজকের ভিডিও শেষ করছি। তো সবাই ভালো থাকেন, আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ। কথা বলাতে আদিন আশায় পথ চলাতে